মৌসুমী, যার অবস্থান ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাংশের মূল ভূখণ্ড থেকে মাত্র 500 মিটার দূরে বঙ্গোপসাগরের বুকে। হুগলি নদী ও সাগরের মিলনস্থলে গড়ে ওঠা এমন একটি দ্বীপ যার রূপের আবেশে আমরা মুগ্ধ। পাখির চোখে তা যেন ঠিক ছবির মতো। প্রকৃতির লালন পালনে ভরা এই দ্বীপে 1 রাত 2 দিনের ভ্রমণ যা মুহূর্তে মুহূর্তে মনে করিয়ে দেয় মৌসুমীর মায়াভরা চাহনির যেন হাতছানি। এই অভিজ্ঞতাকে মনে করতে করতে আজ নিয়ে এসেছি এমন এক দুর্দান্ত ভ্রমণ কাহিনী, যার মধ্যে যেমন আছে সহজভাবে এই দ্বীপের ভ্রমণ, তেমন আছে বাজেটে জাহাজের কন্টেইনার, মাড হাউস কিংবা টেন্টে থাকার অসম্ভব সুন্দর প্রতিটা মুহূর্ত। ভিডিওতে আছে মৌসুমীর পরন্ত বিকেলের মায়াবী সুন্দর রূপ আর ম্যানগ্রোভ অরণ্যের সারি, যা এখানে আমাদের এক অভূতপূর্ব অভিজ্ঞতার সাক্ষী। এই ভিডিওর মাধ্যমে আজ আমরা দেওয়ার চেষ্টা করব মৌসুমী দ্বীপের সুন্দর একটি ক্যাম্প তথা রিসর্টের সম্পূর্ণ ভ্রমণ বৃত্তান্ত। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের মৌসুমী অভিযান। কলকাতা থেকে মৌসুমী আসার জন্য প্রথম অন্তর্বর্তী গন্তব্য হচ্ছে নামখানা, যা ট্রেনে ও বাসে ভাবেই আসতে পারেন। ট্রেনে আসার জন্য শিয়ালদহ সাউথ প্ল্যাটফর্ম থেকে নামখানাগামী যে কোনো ট্রেনে চেপে চলে আসতে পারেন, যে ট্রেনটি মাত্র 3 ঘন্টায় আপনাকে নামখানায় পৌঁছে দেবে। বাসে আসতে চাইলে ধর্মতলা থেকে প্রচুর বাস পেয়ে যাবেন। নামখানা থেকে আপনাকে অটো বা ম্যাজিক গাড়ি করে 7 মাইল বা 10 মাইল বাজারে আসতে হবে। সেখান থেকে আপনাকে টোটো করে হুজুতের খেয়াঘাট বা পাতিগনিয়া খেয়াঘাটে যেতে হবে, যেখান থেকে মাত্র 10 মিনিটেই নৌকোয় করে আপনি চলে আসতে পারবেন মৌসুমী দ্বীপে।